আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের মধ্যকার দুটি দল যদি পরস্পরের লড়াইয়ে লিপ্ত হয়, ঈমানদারদের মধ্যে দুটি দল যদি পরস্পরের লড়াইয়ে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যদি লিপ্ত হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটা বলেন না ঈমানদারেরা যখন লড়াইয়ে লিপ্ত হবে। যখন যদি বলতেন তাহলে এটা মানে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক, আর লিপ্ত হওয়ার মতন আদেশও করেছেন এরকম হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি বাই চান্স, ওরা তো একত্রে থাকবে, মুমিন যারা ওরা একত্রে থাকবে, একত্রে বসবাস করবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন যারা, ঈমানদার যারা, ওদের মাথা এবং দেহ যেমন একই সাথে থাকে, ঈমানদার যারা তারা একই সাথে থাকবে, একই সাথে বসবাস করবে। মাথা কোনো ব্যক্তির মাথা কাজ করে যখন তার শরীরে সামান্য তিল পরিমাণ আঘাত লাগে, মাথায় কিন্তু কাজ করে, বা সারা শরীর জানে, ব্যথা অনুভব করে। আপনি এই যে শীতের মধ্যে যদি সামান্য একটু কোথাও একটু আঘাত লাগে কত কষ্ট লাগে, তাই না? তো এই কষ্টটা কি শুধু যেখানে আঘাত লাগছে ওখানেই লাগে, না সারা শরীরে লাগে? মাথা সহ সারা শরীর, মাথায় কাজ করে আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রূপী বলেছেন যে ঈমানদারদের অবস্থা হবে এরকম যে কোনো মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়, কোনো মুমিন যদি দুঃখে কষ্টের মধ্যে পড়ে যায়, তাহলে অপর মুমিনেরও ঠিক ওই রকমই আঘাত লাগবে, ওই রকমই দুঃখ কষ্ট লাগবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে মুমিনেরা পরস্পর ভাই ভাই হয়ে থাকবে, তারা একে অপরকে কষ্ট দিবে না, একে অপরের মাল লুণ্ঠন করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ও সাহাবারা শুনে রেখো, এক মুসলমান অপর মুসলমানের জন্য জান, মাল এবং ইজ্জতকে আমি হারাম করে দিলাম। জান মাল, জান নেওয়া, একটা মুসলমান অপর মুসলমানকে হত্যা করবে, এটা হারাম। একটা মুসলমান অপর মুসলমানের মাল লুণ্ঠন করবে, এটা হারাম। ঠিক এরকমই এক মুসলমান অপর মুসলমানের ইজ্জত লুণ্ঠন করবে, ইজ্জত বলতে এক অপমান করবে, আরেকজনের কাছে ছোট করবে, এটাও হারাম। একই রকম হারাম করে দিয়েছেন, জান, মাল, ইজ্জত হারাম করে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিন্তা করে দেখেন, কারো ইজ্জতের উপর আঘাত করাও এটাও বিশাল বড় অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ অনেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু তার সেই আমল মানুষকে দিতে এক সময় কিছুই থাকবে না। অনেক আমল, কিন্তু সেই আমলের মধ্যে কি রয়েছে? অন্যকে ক্ষতিগ্রস্ত করেছে, অন্যের সম্পদ লুণ্ঠন করেছে, অন্যকে আঘাত করেছে, সাথে অন্যের ইজ্জত লুণ্ঠন করেছে, অন্যকে অপমানিত করেছে, আরেকজনের কাছে অপমানিত করেছে, আরেকজনের কাছে লাঞ্ছিত করেছে। এই যে অপমানিত করা, লাঞ্ছিত করা, এই যে যতটুকু অপমান করবে, যতটুকু লাঞ্ছনা করবে, যতটুকু তাকে মানুষের কাছে নিম্ন করবে, ছোট করবে, এই জন্য তার সওয়াব থেকে তাকে দিয়ে দিতে হবে। চিন্তা করে দেখেন কত বড় কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি একজনের কাছে শুধু টাকা পাবেন, আপনি আল্লাহর কাছে সে টাকাটা দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করলেন, সেই টাকার বিনিময়ে সওয়াব আপনাকে দিয়ে দেওয়া হবে। শুধু এটুকুই নয়, কেউ যদি কারো ইজ্জত লুণ্ঠন করে, কাউকে অপমানিত করে,
মানুষের কাছে ছোট করে, এই জন্য তাকে তার পাপ থেকে বা তার সওয়াব থেকে ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। তো এজন্য খেয়াল করতে হবে যে একটা মুমিন অপর মুমিনের জানমাল যেমন হারাম, তাকে অপমান অপদস্থ করাও ঠিক তেমনি হারাম করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, ঈমানদারদের মধ্যকার দুটি দল যদি লড়াইয়ে লিপ্ত হয়, যদি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শব্দটা ব্যবহার করেছেন, যে ওরা হতে পারে যে এক দল আরেক দলের সাথে লড়াইয়ে লিপ্ত হবে, হতে পারে। তো তখন কি করবে? ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তখন অপর যারা রয়েছে তারা কি করবে? মীমাংসা করে দেবে, এই দুই দলের মধ্যে মীমাংসা করে দেবে ইনসাফের সাথে। টাকা পয়সা খায়ে বা একদল দরিদ্র, একদল অর্থ সম্পদ আছে যে দরিদ্র, তাকে ঠকিয়ে দিবে, আর যার অর্থ সম্পদ আছে তাকে জিতিয়ে দিবে, এটা নয়। ইনসাফের ভিত্তিতে তাকে ওই দলের মধ্যে সমাধান করে দিবে। অপর যে দলটা থাকে, সবাই তো আর লড়াইয়ে লিপ্ত হবে না, সবাইকে লড়াইয়ে লিপ্ত হবে। একদল, দুই দল লড়াই করবে, আরেক দল থাকবে ওরা কিচ্ছু করবে না, ওরা ওদের মাঝে যাবে না, কিন্তু ওদের দায়িত্ব হচ্ছে ওরা এই দুই দলের মধ্যে মীমাংসা করে দেবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। তাহলে তারপরও যদি এই দুটি দলের কোনো একটি দল অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে, ধরেন আপনি মীমাংসা করে দিলেন, কিন্তু যার ক্ষমতা রয়েছে, আমাদের সমাজে দেখবেন মুমিনদের মধ্যে যদি ঝগড়া নাও বাজে, সামাজিক বিষয়গুলো দেখেন, প্রায় বাড়িতে এই বাড়ি ও বাড়ি ঝগড়া লেগেই আছে। কিন্তু আরেক দল মাতাব্বর, মানে গ্রামে এক দলের মাতাব্বর থাকে, সালিশ মারা সবসময় সালিশ বৈঠক করে। বিশেষ করে আপনার মেম্বার থাকবে, ওয়ার্ড মেম্বার থাকবে, সেই মেম্বার এসে ওই দলের বাড়ির মধ্যে মীমাংসা করে দেবে। বিচার সালিশ মারামারি হোক, সেটা জমি নিয়ে বিরোধ হোক, যে কোনোভাবেই হোক না কেন, মেম্বার থাকবে, বা বেশি বড় হলে চেয়ারম্যান আসবে, বা এলাকার যে মুরল মাতাব্বর তারা এসে মীমাংসা করে দেবে। এরকম কিন্তু হয় প্রায় সমাজে, প্রায় বাড়িতেই আছেই। জায়গা জমি এইটা সেইটা নিয়ে কথা কাটাকাটি মারামারি আছেই। তো এটা কি করবে? মীমাংসা করে দেবে। তবে এই মীমাংসা ইনসাফ ভিত্তিক হতে হবে। যদি ইনসাফ ভিত্তিক মীমাংসা করার পরেও কোন দল যদি বাড়াবাড়ি করে, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূক্ষ্ম ভাবে বর্ণনা করেছেন। এই বিচার মীমাংসা করার পরেও যদি কোন দল বাড়াবাড়ি করে, যে দল বাড়াবাড়ি করবে মানল না, কোরআন হাদিস দিয়েই আপনি মীমাংসা করে দিলেন, মানল না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বলছেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। তারপরও যদি দুটি দলের কোনো একটি অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে, তবে যে দল বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। বুঝে আসছে কথাটা? বাড়াবাড়ি করলো, কথা মানে বিচার সালিশ মানলো না, কোরআন হাদিস মানলো না, ও মীমাংসা মানলো না, কিন্তু ও অত্যাচারী, ও যত বড় ক্ষমতাবানই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুমিনের যারা, যে অপর দলটি থাকবে যারা মীমাংসা করে দিবে, ওরা যদি ইনসাফ ভিত্তিক মীমাংসা করে দেওয়ার পরেও যদি না মানে, ওই দলের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কত বড় কথা বলেছেন, আপনি অমুসলিমের বিরুদ্ধে জিহাদ করবেন, এটা যেমন ফরজ, যে ব্যক্তি এই দুই দলের মধ্যে ঈমানদারের মধ্যে লড়াই করবে, লড়াই করার পরে মীমাংসা করে দেওয়ার পরেও মানল না, তারপরও সে মানে জোর জবরদস্তি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনদের অপর দল যারা নেতৃত্ব দেবে, যারা মীমাংসা করবে, ওরা কি করবে? ওরা ওই অত্যাচার, মানে যে অত্যাচার করবে, যে মীমাংসা মানবে না, ওর বিরুদ্ধে লড়াই করবে। তাফসীর কারকরা বলছেন এই লড়াই করাটা ওয়াজিব।
কারণ আপনি যদি মনে করেন আমি মীমাংসা করে দিলাম, ও মানলো না, না মানলো থাক, আমি বসে থাকবো, না, এটাও করা যাবে না। আপনি মীমাংসা করে দিয়েছেন, ও মানে নাই, আপনি যারা মোড়ল রয়েছে, মাতাব্বর রয়েছে, তাদেরকে নিয়ে ওর বিরুদ্ধে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। মানবে না কেন? সেটা শক্তি প্রয়োগ করেই হোক, সেটা যেভাবেই হোক, যদি সামাজিক বন্ধ দিয়ে হয়, আপনি তাকে বুঝাবেন। যদি না বুঝে, যদি সামাজিক বন্ধ দিয়ে হয় বা অন্য সকল ধরনের বল প্রয়োগ করে হলেও তাকে মানাতেই হবে। এটা যারা ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে তাদের এটা দায়িত্ব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতক্ষণ না তারা এই আল্লাহর হুকুমের বা আল্লাহর এই বিচারকে মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত বিচার তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং যদি তারা এই বিচার মীমাংসা যুদ্ধ করার পরে, তখন তো তারা যেমন সামাজিক বন্ধ হোক বা অন্য ভাবে যেভাবেই হোক, তাকে যদি একটু চাপ প্রয়োগ করা যায়, প্রেসার ক্রিয়েট করা যায়, তাহলে সে পরবর্তীতে বাধ্য হয়ে তখন বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি মানতে রাজি আছি। এরকম হয়, এরকম কিন্তু হয়। একটু সামাজিক বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করেন। এই কথাটাই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় তুলে ধরেছেন। তখন বলবে যে ঠিক আছে, আমি আপনাদের কথায়, যখন দেখবে যে না, সে আর কোলাতে পারছে না, সব দিক দিয়ে চাপ আসছে, তখন সে মেনে নিতে বাধ্য হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তখন যদি সে মেনে নেয়, তখন যদি সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, এরপর কি করবা তোমরা? তাহলে তোমরা বিচার মীমাংসা করিয়ে দাও, তাদের মাঝে ইনসাফ ভিত্তিক বিচার মীমাংসা করে দাও। বিচার তো মেনে নিল, ইনসাফ ভিত্তিক বিচার মীমাংসা করতে হবে। কাউকে ঠকানো যাবে না, কাউকে জিতানো যাবে না। সে হোক গরিব, সে হোক ধনী, সে হোক গরিব, সে হোক ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরাতুন নিসার মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। হে ঈমানদারগণ, ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও। হে ঈমানদারগণ, ইনসাফ অর্থাৎ বিচার ফয়সালা করো ইনসাফ ভিত্তিক, এবং সাক্ষ্য দাও, সেটা আল্লাহর জন্য সাক্ষী দাও। সাক্ষ্য দিতে গিয়েও কোনো ধরনের কোনো টাকা পয়সা, ঘুষ বা কাউকে দরিদ্র বা কাউকে ধনী হিসাবে তোমরা বিবেচনা না করে তোমরা সাক্ষী দাও, বিচার ফয়সালা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সেই সাক্ষ্য, সেই বিচারটা যদি তোমার নিজের বিরুদ্ধেও চলে যায়, কথা বুঝে আসছে? সেই সাক্ষ্যটা যদি আমার নিজের বিরুদ্ধেও চলে যায়, সেই সাক্ষ্যটা যদি আমার নিজের ক্ষতিও হয়, তাহলেও ন্যায় সাক্ষ্য দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এবং কি আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাব, পিতামাতার বিরুদ্ধে, আপন পিতামাতার বিরুদ্ধেও যদি চলে যায়, তারপরেও সঠিক সাক্ষ্য দিতে হবে, সঠিক বিচার ফয়সালা করতে হবে। এ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এবং নিকট আত্মীয়র বিরুদ্ধেও যদি চলে যায়, তাহলেও ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে হবে, ন্যায় সাক্ষ্য দিতে হবে, ন্যায় বিচার করতে হবে। সেটা নিজের বিরুদ্ধেও যদি চলে যায়, পিতামাতার বিরুদ্ধেও যদি চলে যায়, নিকট আত্মীয়র বিরুদ্ধেও যদি চলে যায়, তাহলেও ন্যায় সাক্ষ্য দিতে হবে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। সে হোক না ধনী, সে হোক না গরিব, সে ধন দৌলতের অধিকারী হতে পারে, সে ধন টাকা পয়সা ধন দৌলতের অধিকারী হতে পারে, সে বংশ দিক দিয়ে অনেক মর্যাদাপূর্ণ হতে পারে, তার অনেক বংশ অনেক বড়, এর যেদিকেই হোক না কেন, সব দিক বিবেচনা করে সব শেষে একটা কথাই, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে হবে, ইনসাফ ভিত্তিক সাক্ষ্য দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন। তো